Bismillahir Rahmanir Rahim. My dear student, welcome to our regular online class. বন্ধুরা, গত 5টি ক্লাসে আমরা বৃত্তের আলোচনা করেছি এবং ম্যাথ সলভ করেছি। কলেজে লাইভ ক্লাসে আমরা 9 অধ্যায় অন্তরীকরণ শেষ করেছি। আজকে আমরা 6ষ্ঠ ক্লাসে যোগজীকরণ অর্থাৎ ইন্টিগ্রেশন শিখব। কি শিখব? যোগজীকরণ, ইন্টিগ্রেশন আলোচনা করব। তো যোগজীকরণ অন্তরীকরণের বহু আগেই গ্রিক দার্শনিকরা এর ধারণা দিয়ে গেছে। পরবর্তীতে ব্রিটিশ বিজ্ঞানী আইজ্যাক নিউটন এবং জার্মান ম্যাথমেটিশিয়ান লেবনিজ ওরা এই ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন এই দুটোকে একটি আরেকটির বিপরীত প্রক্রিয়া হিসাবে প্রমাণ করেছে। কি বুঝলাম? যে অন্তরীকরণ আর যোগজীকরণ আর অন্তরীকরণ দুটি বিপরীত প্রক্রিয়া। এটা লিবনিজ এবং আইজ্যাক নিউটন প্রমাণ করে দেখিয়েছে। ইন্টিগ্রেশনের সাহায্যে বন্ধুরা, ইন্টিগ্রেশনের সাহায্যে অর্থাৎ যোগজীকরণের সাহায্যে কি করা হয়? ক্ষেত্রফল নির্ণয় করা হয় এবং আয়তন নির্ণয় করা হয়। কি করা হয়? ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করা হয় যে কোনো ক্ষেত্রের। তাহলে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে ক্ষেত্রফল নির্ণয় করব। যখন তোমরা ডিগ্রি অনার্স ক্লাসে পড়াশোনা করবা তখন এই ইন্টিগ্রেশনের সাহায্যে আয়তন নির্ণয় শিখতে পারবা। তো বন্ধুরা, এখানে আমি 3টি ক্ষেত্র লিখেছি, এখানে আরেকটি লিখেছি। এই ক্ষেত্রের নাম হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র, এই ক্ষেত্রের নাম হচ্ছে আয়তক্ষেত্র, এটা বৃত্তক্ষেত্র। আর এটি দেখতে অ্যামিবার মতো। এটা দেখতে কার মতো? অ্যামিবার মতো। এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি, পাই আর স্কোয়ার বর্গ একক। এখানে আমি যেটা চিত্র অঙ্কন করেছি এটি দেখতে অ্যামিবার মতো। এটার ক্ষেত্রফল কীভাবে বের করব? এই সূত্র আমাদের জানা নেই। আজকে আমরা এই ধরনের ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ইন্টিগ্রেশনের মাধ্যমে নির্ণয় করব। এই ধরনের ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় সেটা এই ইন্টিগ্রেশনের সাহায্যে আমরা দেখব। যদি এই ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে এই ক্ষেত্রটিকে গ্রাফ পেপারে স্থাপন করতে হবে, ছক কাগজে স্থাপন করতে হবে। দেখো, আমরা ছক কাগজে স্থাপন করলাম। দেখো, এটা আমরা ছক কাগজে স্থাপন করেছি। স্থাপন করার পর ছক কাগজ, দেখো তো এখানে ছক কাগজের প্রত্যেকটি, এগুলো কি বর্গক্ষেত্র, এগুলো কি ঘরগুলো কি প্রত্যেকটি ঘর প্রত্যেকটি ক্ষুদ্র ঘর এক একটি বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি, বাহু স্কোয়ার। তার মানে এটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। যখন আমরা বাহু স্কোয়ার দিয়ে এটার ক্ষেত্রফল বের করব, এখন আমরা দেখব যে এই ছক কাগজের বর্গক্ষেত্রগুলো এই অ্যামিবার মতো যে চিত্রটি রয়েছে, এই চিত্রের ভিতরে যে বর্গক্ষেত্রগুলো পড়েছে, এই অ্যামিবার মতো চিত্রের ভিতরে যে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলো পড়েছে, এই প্রত্যেকটি বর্গক্ষেত্রের
ক্ষেত্রফল যদি আমরা যোগ করে দিই তাহলে এই ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করা হয়ে যাবে। বন্ধুরা কি বুঝলাম? যে এই ক্ষেত্রটির ভিতরে যেগুলো ক্ষুদ্র বর্গক্ষেত্র পড়ে গেছে এই প্রত্যেকটি ক্ষুদ্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা এই ক্ষেত্রটির ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এই ক্ষুদ্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফলগুলো কি করব? যোগ করব, অর্থাৎ যোগজীকরণ করব। অর্থাৎ কি করব? এই যে যোগজীকরণ, কি করব? এই সেই যোগজীকরণ করা হবে। এটা কি বলা হয়? যোগজীকরণ, অর্থাৎ ইন্টিগ্রেশন। মাই ডিয়ার স্টুডেন্ট, কি কাজ করলাম? ক্ষেত্রফল যোগজীকরণ করলাম, যোগ করলাম। যোগফলে আরেকটি বাংলা হচ্ছে সমষ্টি। কি বন্ধুরা? সমষ্টি। তো সমষ্টি লিখেছি আমি এখানে, দেখো। সমষ্টির ইংলিশ কি? সামেশন। সমষ্টির ইংলিশ কি? সামেশন। এই সামেশনের প্রথম অক্ষর কি? এস। এই এসটাকে টেনে এইভাবে বড় করা হয়েছে। এই এসটাকে টেনে এইভাবে টেনে বড় করা হয়েছে। এই চিহ্নটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন, যোগজীকরণ চিহ্ন। এই এসটাকে টান দিয়ে বড় করা হয়েছে, বড় করে এই চিহ্ন পেয়েছি। এটাকেই বলা হয় ইন্টিগ্রেশন সাইন, ইন্টিগ্রেশন চিহ্ন। বন্ধুরা, এই ইন্টিগ্রেশনের চিহ্নের সাহায্যে যদি কোনো ফাংশনকে আমরা ইন্টিগ্রেশন করতে চাই, যোগজীকরণ করতে চাই, আমরা লিখে ফেলি একটি ফাংশন এফ অফ এক্স। যদি একটা ফাংশন লিখি আমরা, এফ অফ এক্স, একটা এক্সের ফাংশন লিখেছি। এই ফাংশনকে যদি আমরা এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। এটাকে বলা হয় ডিএক্স। এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি আমরা। তাহলে তার আকারটি হবে এরকম, ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স। এই ফাংশনকে এক্সের সাপেক্ষে কি করা হয়েছে? ইন্টিগ্রেশন করা হয়েছে। কি করা হয়েছে বন্ধুরা? ইন্টিগ্রেশন করা হয়েছে। এখানে এটাকে বলা হয় ইন্টিগ্রেশন সাইন। কি বলা হয়? ইন্টিগ্রেশন সাইন। এটাকে কি বলা হয়? ইন্টিগ্রেশন ফাংশন। এটাকে কি বলা হয়? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে ইন্টিগ্রেশন সম্পর্কে মোটামুটি আমরা এর প্রাথমিক জিনিস জেনে গেলাম। তো ইন্টিগ্রেশন বন্ধুরা এখানে আমি লিখেছি, দেখো, ইন্টিগ্রেশন দুই প্রকার। যোগজীকরণ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অনির্দিষ্ট যোগজ, ইংলিশে বলে ইনডেফিনিট ইন্টিগ্রাল। আরেকটি হচ্ছে নির্দিষ্ট যোগজ, এটাকে বলা হয় ডেফিনিট ইন্টিগ্রাল। একটা অনির্দিষ্ট, একটা নির্দিষ্ট। ইনডেফিনিট ইন্টিগ্রাল, ডেফিনিট ইন্টিগ্রাল। এখানে এক্সাম্পল দিয়েছি আমি। দেখো, এই অনির্দিষ্ট যোগজে আমি এখানে একটা যোগজ লিখেছি, ইন্টিগ্রেশন লিখেছি, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স। দেখো তো, ইন্টিগ্রেশন চিহ্নের ওপরে নিচে কোনো মান আছে? কোনো মান নেই। বাট নির্দিষ্ট যোগজ, এই নির্দিষ্ট যোগজ ডেফিনিট ইন্টিগ্রাল, এই লিমিটে দেখো নিচে ওপরে দেওয়া এ বি দেওয়া আছে, অর্থাৎ লিমিট দেওয়া আছে। তাহলে কি বুঝলাম? যে অনির্দিষ্ট যোগজে লিমিট থাকে না, নির্দিষ্ট যোগজে লিমিট থাকে। তো বন্ধুরা, আমরা 10 অধ্যায়ে 10.1 থেকে 10.5 পর্যন্ত, 10 অধ্যায়ে 10.1 থেকে 10.5 পর্যন্ত এই অনির্দিষ্ট যোগজ শিখব, আলোচনা করব। তো বন্ধুরা, ইন্টিগ্রেশনের বৈশিষ্ট্য শিখব আমরা। প্রপার্টিস অফ ইন্টিগ্রেশন, প্রপার্টিস অফ ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের বৈশিষ্ট্য শিখব। 1 নম্বর বৈশিষ্ট্য, দেখো, ইন্টিগ্রেশন সি ইন্টু এফ অফ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন সি ইন্টু এফ অফ এক্স ডিএক্স। অর্থাৎ একটা ফাংশনের সাথে কি গুণ আছে? সি, কনস্ট্যান্ট, ধ্রুবক গুণ আছে। তাহলে কোনো ফাংশনের সাথে যদি একটা ধ্রুবক গুণ থাকে, তারই ইন্টিগ্রেশন যদি আমরা করতে চাই, তাহলে ইন্টিগ্রেশন করার সময় এই ধ্রুবকটা ইন্টিগ্রেশনের বাহিরে চলে আসবে, এটা লেখা যাবে। 2 নম্বর বৈশিষ্ট্য, দেখো, ইউএক্স একটা ইন্টিগ্রেশন এক্সের ফাংশন, ভিএক্স একটা এক্সের ফাংশন, ডাব্লিউএক্স এটাও একটা এক্সের ফাংশন। এই প্রত্যেকটা ফাংশনের যোগফল অথবা বিয়োগফলের ইন্টিগ্রেশন, বিয়োগফলের কি? ইন্টিগ্রেশন।
যদি আমরা বের করতে চাই, নির্ণয় করতে চাই, একাধিক ফাংশনের যোগফল অথবা বিয়োগফলে যদি ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে প্রত্যেকটা ফাংশনকে পৃথক পৃথকভাবে ইন্টিগ্রেশন লেখা যাবে। যে দেখো ইন্টিগ্রেশন এত ডিএক্স লিখেছি, প্লাস মাইনাস ইন্টিগ্রেশন এত ডিএক্স লিখেছি, প্লাস মাইনাস ইন্টিগ্রেশন এত ডিএক্স লিখেছি, এইভাবে আমরা লিখতে পারবো। এই দুটো হচ্ছে ইন্টিগ্রেশনের বৈশিষ্ট্য। বন্ধুরা, এখানে আমরা কিছু সূত্র লিখে রেখেছি। দেখো x⁴n dx, এটাকে যদি x⁴n কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে কি হবে? x⁴n + 1 ডিভাইড বাই n + 1 + c। ইন্টিগ্রেশন করার সময় একটি ধ্রুবক লিখতে হবে। এই ধ্রুবকটাকে বলা হয় ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট অথবা যোগজীকরণ ধ্রুবক। এইভাবে তোমাদের 273 পেজ অথবা 274 পেজে অথবা 274 পেজে এই সূত্রগুলো দেওয়া আছে। তোমরা এই সূত্রগুলো বাসায় প্র্যাকটিস করবা, দেখে লিখবা, না দেখে লিখবা, বারবার লিখবা, একটা আয়ত্ত করে ফেলবা। এই সূত্রগুলোর সাহায্যে আমরা ম্যাথ করব। তো বন্ধুরা, কিভাবে ম্যাথ করব সেটা আমরা একটু দেখে নেই। দেখো দেখো এখানে আমি প্রশ্নমালা 10.1, প্রশ্নমালা কি 10.1, এই 10.1 এর আমরা ম্যাথ সলভ করব, প্রবলেম সলভ করব। 1 নম্বর প্রশ্ন, অর্থাৎ প্রথম প্রশ্নটি বলছে কি ইন্টিগ্রেশন 5x⁹9 dx, এটার যোগজ করো, এটার যোগজীকরণ করো, এটাকে ইন্টিগ্রেশন করো। তাহলে ইন্টিগ্রেশনের প্রথম অক্ষর কি বন্ধুরা? দেখো তো ইন্টিগ্রেশনের প্রথম অক্ষর কি? আই। ইন্টিগ্রেশনের প্রথম অক্ষর কি? আই। তো এই জন্য এই ইন্টিগ্রেশনটার নাম কি দেওয়া হয়েছে? আই। মনে করি আই ইকুয়াল টু যে ম্যাথটা ছিল সেই ম্যাথটা। তাহলে আর ইন্টিগ্রেশন করার সময় আমরা কি করব? প্রত্যেকটা ইন্টিগ্রেশনকে আমরা সবসময় আই ধরবো। কি ধরবো? আই। আইতে ইন্টিগ্রেশন। মনে করি আই ইকুয়াল টু এই ম্যাথটি। দেখো একটু আগে আমরা সূত্র শিখেছি, কোনো ধ্রুবক গুণ থাকলে কি হয়? ফাংশনের সাথে কোনো ধ্রুবক গুণ থাকলে কি হয়? ধ্রুবকটি বাইরে আসে। দেখো বাইরে নিয়ে এসেছি, নিয়ে ইন্টিগ্রেশন x⁴9 dx, x⁴9 dx। তাহলে দেখো তো এখানে বন্ধুরা, এখানে আমরা একটা সূত্র আমরা অলরেডি শিখে ফেলেছি। সূত্রটা কি ছিল? যে ইন্টিগ্রেশন x⁴n dx, এটা কি লেখা যায়? x⁴n + 1 ডিভাইড বাই n + 1 + c, এটা লেখা যায় কি না? এই সূত্র আমরা এখানে কাজ করেছি। সূত্রটা কি? n এর জায়গায় কি আছে? এখানে কত? n এর জায়গায় কি আছে? 9। তাহলে x⁴9 + 1 ডিভাইড বাই 9 + 1 + c। ইন্টিগ্রেশনের কাজ যখন হয়ে যাবে তখন একটি ধ্রুবক দিতে হবে। অর্থাৎ এই সূত্র, এই যদি এই হয়, এই হবে। এখানে 9 + 1 মানে কি 10। এই 5 আর 10 কাটাকাটি গেছে, কত আসে? 2। এটাই অ্যান্সার। বন্ধুরা, এখানে আমরা আরেকটি ম্যাথ লিখেছি। দেখো 1 13 নম্বর ম্যাথ বলছে, এটা ঢাকা বোর্ড 2005 সালে এসছে, যে এটাকে যোগজীকরণ করো, যোগজ করো। তাহলে এই ম্যাথটার নাম কি দিয়েছি? আই। মনে করি আই ইকুয়াল টু এই ম্যাথটি। দেখ এটা গুণ করে দিয়েছি, x কেটে যাবে, থাকবে কত? 1 প্লাস প্লাস 1/x 1/x গুণ করলে কত হবে? x গুণ করলে কত হয়? x²। যা আছে তাই লিখছি। দেখো এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, তা কি লিখেছি আমরা? ইন্টিগ্রেশন 1 dx লিখেছি, প্লাস ইন্টিগ্রেশন এটা dx লিখেছি। তাহলে 1/x² কে কি লেখা যায়? এই x² উপরে গিয়ে কি হবে? -2 হয়েছে পাওয়ারটা। তাহলে দেখো 1 কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কত হয়? x হয়। এটা আমরা সূত্রে জেনেছি, এটা সূত্রে দেওয়া আছে। 1 কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে x হয়। যদি দেখতে চাও তাহলে দেখো এখানে এই 1 কে দেখো ইন্টিগ্রেশন 1 dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 এর পরিবর্তে কি লেখা যায়? x⁴0 dx। তো দেখো তো x⁴0 + 1 ডিভাইড বাই 0 + 1 হবে কি? দেখো তো, তাহলে x⁴1/1 ইকুয়াল টু কি লেখা যায়? x।
তাহলে 1-কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কত হয় x। একইভাবে যদি 1-কে আমি z এর সাপেক্ষে করতে চাই তাহলে হবে z, 1-কে যদি আমরা t এর সাপেক্ষে করতে চাই তাহলে হবে t। তাহলে বন্ধুরা দেখো এখানে 1-কে x এর সাপেক্ষে হয়েছে x প্লাস প্লাস x⁻²। এই যে একটু আগে যে সূত্র শিখলাম দেখো তো, এখানে সূত্র শিখলাম না একটু, এই সূত্রটা এখানে আমরা ব্যবহার করেছি, এই সূত্র অনুযায়ী আমরা এখানে লিখেছি, ক্যালকুলেশন করে এটা আসছে, এটাই অ্যান্সার। x⁻² মানে কি 1/x, এটাই অ্যান্সার। বন্ধুরা এখানে 10.1 এর আমরা আরেকটি ম্যাথ লিখেছি, দেখো 2 এর 4 নম্বর ম্যাথ বলছে এটাকে অন্তরীকরণ, এটাকে আমরা ইন্টিগ্রেশন করো, এটা যোগজীকরণ করো। তো আগের মতোই আমরা একইভাবে লিখছি, মনে করি i = এটা। তা দেখো তো নিচের অংশটি কি আছে, 1 + cos 2x, 1 + cos 2x। তাহলে আমরা ত্রিকোণমিতিতে পড়ে আসছি 1 + cos 2a, এটা ইকুয়াল টু কি 1 + cos 2a মানে কি 2 cos স্কয়ারে। তাহলে দেখো তো 1 + cos 2x ইকুয়াল টু কি 2 cos x। তো দেখো তো 1/2 এখানে কিছু নাই মানে কি 1 আছে। তাহলে দেখো তো 1/2 হাফ, এই হাফ ধ্রুবকটাকে বাইরে নিয়ে এসেছি, আর 1/cos² মানে কি 1/cos² রয়ে গেছে এখানে। তাহলে 1/cos² মানে কি sec² x dx। আমরা 273-274 পেজে সূত্র থেকে আমরা দেখে লিখবো প্রথমে যে sec² x কে ইন্টিগ্রেশন করলে কত হয় 10x, আর যখন ইন্টিগ্রেশন হয়ে যাবে তখন একটা ধ্রুবক, এখানে c হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, যোগজীকরণ ধ্রুবক, এটাই অ্যান্সার বন্ধুরা। এখানে বন্ধুরা আরেকটি ম্যাথ লিখেছি আমরা, দেখো 3 এর 2 নম্বর ম্যাথ বলছে ইন্টিগ্রেশন tan² x dx, এটাকে যোগজীকরণ করতে বলছে। আগের মতোই এটার নাম কি দিয়েছি দেখো তো, মনে করি i = এটা। তা tan² x এর ইন্টিগ্রেশন আমরা জানি না, আমরা সূত্র জানি। কি সূত্র জানি দেখো তো, sec² θ = কি 1 + tan² θ, জানি কিনা বলো না বন্ধুরা, সূত্র জানি কিনা। তা দেখো তো sec² θ = 1 + tan² θ। তা tan² θ = কত হবে sec², 1 এই পাশে আসলে কি হবে মাইনাস হবে, sec² θ - 1, একইভাবে লিখেছি। tan² x = কি হবে sec² x - 1। তারপরে কি লিখছি আলাদা আলাদা করে, ইন্টিগ্রেশন sec² x dx লিখেছি, ইন্টিগ্রেশন এই যে মাইনাস, এই যে মাইনাস, ইন্টিগ্রেশন 1 dx লিখেছি। sec² x কে ইন্টিগ্রেশন করলে কি হয়, এই একটু আগে শিখলাম আমরা, sec² কত হয় 10x, এটা সূত্র থেকে জানবো আমরা, সূত্র দেখে লিখবো। sec² x কে ইন্টিগ্রেশন করলে হয় 10x মাইনাস মাইনাস, এই 1 কে ইন্টিগ্রেশন করলে কত হয়, একটু আগে আমরা এখানে শিখেছি, একটু আগে আমরা এখানে শিখলাম না বলতো, শিখেছি। তাহলে এই 1 কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হয় x, আর একটা ধ্রুবক হবে c, এটাই হচ্ছে অ্যান্সার। বন্ধুরা এখানে আমরা আরেকটি ম্যাথ লিখেছি, দেখো তো 5 এর 2 বলছে sec² x cosec² x dx, এটাকে ইন্টিগ্রেশন করো। এই ম্যাথটি 3-4 ভাবে করা যায়, সময় অনলাইন ক্লাসে সময়ের অভাবে আমি এক নিয়মে দেখিয়েছি। মনে করি i = এটার নাম কি দিয়েছি আগের মতোই i লিখেছি, sec² x রেখে দিয়েছি, cosec² x। বন্ধুরা sec² ঠিকই আছে, cosec² = কি 1 + cot² θ, আমরা সূত্র জানি। দেখো তো cosec² θ = কি 1 + cot² θ, এই সূত্র জানি কিনা আমরা, এটা আমরা জানি, এই সূত্র এখানে প্রয়োগ করা হয়েছে। cosec² θ = 1 + cot² θ, cosec² x = কি 1 + cot² x, এটা দিয়ে গুণ করে দিয়েছি, sec² x 1 রয়ে গেছে, প্লাস প্লাস sec² cot² ইনটু dx, যা আছে তাই। sec² x লিখে রেখেছি, দেখো তো এই sec² কে কি লেখা যায় 1/cos², cot² x কি লেখা যায় cos²/sin², এই cos² কেটে গেছে, থাকে কত 1/sin², 1/sin² মানে কি cosec², যা আছে তাই লিখেছি। ইন্টিগ্রেশন এত dx যোগ যোগ ইন্টিগ্রেশন এত dx লিখেছি। sec² x কে ইন্টিগ্রেশন করলে কত হয়, এই সূত্রের সাহায্যে আমরা কাজ করব। sec² x কে ইন্টিগ্রেশন করলে কত হয় 10x, আর cosec² কে ইন্টিগ্রেশন করলে কত হয় -cot x, তাই -cot x লিখেছি, আর একটি ধ্রুবক।
এটাই হচ্ছে এটার ইন্টিগ্রেশন। এটাকে আরও 2-3 ভাবে করা যায়। একইভাবে দেখো তো বন্ধুরা, এখানে সেক স্কোয়ার এক্স রেখে দিয়ে এটাকে ভাঙিয়েছি। যদি আমরা কোসেক স্কোয়ার রেখে দিতাম, সেক স্কোয়ার সমান কী লেখা যায়? 1 + tan স্কোয়ার। যদি আমরা এখানে লিখে দিতাম, দিয়ে গুণ করে দিতাম, এই একই রেজাল্ট আসবে। আবার সেক স্কোয়ার পরিবর্তে কী লেখা যায়? 1/cos স্কোয়ার। আর কোসেক স্কোয়ার পরিবর্তে কী লেখা যায়? 1/sin স্কোয়ার। ওইভাবে করলেও ম্যাথটি হবে। তো বন্ধুরা, আমি নাকি ক্লাসে হাসি না। আমাকে এক স্যার বললো, স্যার আপনার মন খারাপ থাকে কেন? ক্লাসে নাকি আমি হাসি না। তো বন্ধুরা, আসলে মন খারাপ কেন? এই বৈশ্বিক পরিস্থিতি কবে যে করোনা হবে আসলে আমরা জানি না। লাইভ ক্লাস সবাই চাই, আমরা সবাই স্বাভাবিক জীবনে ফিরে পেতে চাই। করোনা যেন করোনা হয় সেই আশে আমরা আছি। বন্ধুরা, আজকে 10.1 এবং বেসিক ইনফরমেশন আমরা আলোচনা করেছি। তোমরা এটা ভালো করে মনোযোগ দিয়ে বাসা করবা। যে সায়েন্সে পড়ার পর যদি কেউ মনোযোগ দিয়ে না পড়ো, সে কখনোই ভালো করতে পারবা না। আগামী ক্লাসে আমরা 10.2 এর ম্যাথ সলভ করব, বেসিক আলোচনা করব। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।